বর্তমান ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হলো আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনূস হাসিনাকে দেশে এনে বিচার করে ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করুন। 2 নাম্বার হলো গেল 16 বছরে যত টাকা 15,000 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, এই টাকা দেশে এনে ব্যবস্থা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন। 3 নাম্বার হলো অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে লেজে গোবরে করে বিপদে পড়বেন না। এই 2টি কাজ করে আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তার করবেন, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। ব্রাহ্মণবাড়িয়ার এই আপামর জনতা, তৌহিদি জনতার কাছে একটি দাবি, সেই দাবি হলো আজকে যদি আমাদের প্রশাসনিক ক্ষমতা মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমন বলতেন, যেই কলম দিয়া নবীজির মর্যাদা লেখা যাবে সেই কলম আমাদেরকে দখলে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবকে আগামী দিনে এমপি চাই, সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মুরব্বী জেলা পরিষদের প্রশাসক চাই। প্রশাসনিক কলম হাতে না থাকলে কেউ দাম দেয় না। নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন, হেফাজত ইসলাম যদি ভারতীয় দূতাবাস ফেরাও দেন, সেই দিন কারা কারা বাঁশের লাঠি নিয়ে ঢাকায় যে ভারতীয় দূতাবাস গুড়িয়ে দেবে, হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। সংগ্রামী ভাই আমার, তাই বলতে চাই বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ। খুনি হাসিনার চক্র সবংশে নিপাচ্ছা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সাদাকাল্লাহুল আযীম। বহুদিন পরে ব্রাহ্মণবাড়িয়ার মুক্ত মঞ্চে এসেছি। মনে হয়েছিল যেন এই মুক্ত মঞ্চের মধ্যে আর আমরা কথা বলতে পারবো না। দীর্ঘ বছর যাবৎ আমরা শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম। স্বাধীনভাবে কথা বলবার স্বাধীনতা আমাদের ছিল না। আমি 2টি কথা আপনাদের খেদমতে পেশ করব। শেখ হাসিনা বলেছিল 41 সাল পর্যন্ত এই দেশের ক্ষমতায় তিনি থাকবেন। যেমন দেখা যায় ক্ষমতাটা তার বাবার। 41 সাল পর্যন্ত ক্ষমতায় তিনি থাকবেন, থাকার জন্য বিভিন্ন সেক্টরের মধ্যে তার দলের লোকগুলিকে নিয়োগ দিয়েছিলেন। আল্লাহর কুদরত 24 সালেই বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার এই দুর্দশা দুর্গতি কেন? তার এই দুর্দশা কেন? পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে গ্রহণ করতে রাজি না, পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে গস্তে রাজি না। তার এই দুর্দশা দুর্গতি কেন? একমাত্র বাংলাদেশের মাজলুম আলেম উলামাদের চোখের পানি। এই দেশের মধ্যে আপনারা কথা বলবেন না, আস্তে কথা বলেন। হাসিনা সরকারের আমলে এই দেশের আলেমরা যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, বিগত কোন সরকারের আমলে আলেম উলামারা বাংলার জমিনে এই পরিমাণ নির্যাতিত হয় না। আমি একটা কথা পরিষ্কার বলতে চাই,
বিচার শুরু হয়েছে। এই বিচার অনেক লম্বা হবে, অনেক লম্বা হবে। আপনারা স্বচক্ষে এই বিচার দেখতেছেন, আরো দেখবেন। আল্লামা দেলোয়ার হুসাইন সাইয়্যিদি নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি জামাতে ইসলামের নেতা, দেশ বিখ্যাত একজন আলেম ছিলেন। উনি রাজাকার ছিলেন না, উনাকে রাজাকার অপবাদ দিয়া আমরণ কারাদণ্ড দিয়ে দীর্ঘ 13টি বছর উনাকে জেল খাটাইছে। যেই দেলোয়ার হুসাইন সাইদিকে রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে, শেখ হাসিনাকে আল্লাহ এই রাজাকার শব্দ দিয়া ধ্বংস করেছে। এটা হলো আল্লাহর বিচার। আমরা আল্লাহর আদালতে বিচার দিয়েছি। মুফতি আমরি খতমে বুখারীর দুয়ার মধ্যে বলেছিল, আল্লাহ ধরো ধরো ধরো। মুফতি আমিনের ধরা এখন বাস্তবায়িত করেছে আমার আল্লাহ। আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই। আমি আরেকটা কথা বলবো, শিক্ষার্থীদের দ্বারা হাসিনার পতন হয়েছে, ধ্বংস হয়েছে। তার কারণ কি? আল্লাহর কোরআনের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, বড় বড় জালেমদেরকে আল্লাহ ক্ষুদ্র দলের দ্বারা ধ্বংস করেছে। নমরুদ বাহিনীকে মশার দ্বারা ধ্বংস করেছে, ফেরাউন বাহিনীকে পানির দ্বারা ধ্বংস করেছে, আব্রাহা জালেমকে পাখির দ্বারা ধ্বংস করেছে, শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের দ্বারা ধ্বংস করেছে। ঠিক না দেখি? আমি আর একটা কথা বলবো, আমি আর একটা কথা বলে শেষ করব। আমরা সংসদের বাহিরে বহু বছর যাবৎ চিল্লাচিল্লি করতেছি। এই চিল্লাচিল্লি তো থাকবেই। এখন আমাদের প্রতিনিধি সংসদের মধ্যে পাঠানোর দরকার। সংসদের ভিতরে ইসলামের পক্ষে কথা হোক, সংসদের ভিতরে কোরআনের পক্ষে কথা হোক, সংসদের ভিতরে আলেম ওলামাদের পক্ষে কথা হোক। সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিনিধিরা কিভাবে সংসদে যাবে সেই ব্যবস্থা আমাদের করার দরকার। আর হেফাজতের যত মামলা আছে, অনতিবিলম্বে বর্তমান স্থায়ী সরকার মামলাগুলোকে বাতিল করতে হবে। যদি মামলা বাতিল না করা হয়, আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ।